দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের সংলাপের সংবাদ সংগ্রহ করছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। তিনি আছেন জাতীয় সংসদ ভবনে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিরাজ, শুনতে পাচ্ছেন কিনা? মিরাজ, সংলাপের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনি কতটুকু জানেন? সোমা, এই সংলাপের সর্বশেষ পরিস্থিতি বলতে সংলাপ বা এই আলোচনা চলছে ঐকমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামীর। এই সংলাপটি চলছে এবং জামাতের নেতারা সকাল 10:30টার পরে ওনারা হচ্ছেন এই সংসদ ভবনের এলডি হলে, যেই কার্যালয় জাতীয় ঐকমত্য কমিশনের, সেই অস্থায়ী কার্যালয়ে তারা প্রবেশ করেন এবং এরপরে তারা এই ঐকমত্য কমিশনের সাথে যে আনুষ্ঠানিক বৈঠক, সেই বৈঠকে তারা বসেছেন এবং সেই বৈঠকে চলছে বা জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা সেই বৈঠকে তাদের মতামত বা অভিমত তুলে ধরছেন। একই সাথে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তাদের যেই পর্যবেক্ষণ বা জামাত ইসলামের কোনো বিষয় জানার থাকলে বা কোনো বিষয় নিয়ে তাদের আপত্তি বা সংশয় থাকলে সেই বিষয়গুলো তাদের কাছ থেকে পরিষ্কার হয়ে নিচ্ছেন। সাধারণত এই ঐকমত্য কমিশনের সাথে এই যেই সংস্কার প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল সংস্কার কমিশনগুলো থেকে, সেই কমিশনগুলোর সাথে দলগুলোর যেই মতামত, দলগুলো কোন বিষয়গুলোতে ঐকমত্য পোষণ করেছে, কোনগুলোতে হয়তো দ্বিমত পোষণ করেছে বা কোন বিষয়গুলোতে কিছু পর্যবেক্ষণ বা অবজারভেশন রেখে এরপরে তারা সেই সুপারিশ বা তাদের যেই মতামতগুলো দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে যে অমীমাংসিত ইস্যুগুলো আছে বা সেই ঐকমত্য পৌঁছানোর ক্ষেত্রে যেই আলোচনা বাকি ছিল, সেই আলোচনার অংশ হিসেবে কিন্তু জামাত ইসলামী নেতৃবৃন্দ তারা এই বৈঠকে অংশ নিয়েছেন এবং এই বৈঠকের পরে রাজনৈতিক দলগুলো তাদের যেই মতামত বা তাদের যেই অবস্থান তারা জানিয়েছেন এই সংস্কার প্রস্তাবনার বিষয়ে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার আগেই যেটি জানিয়েছিলেন যে এই ঐকমত্য কমিশনে দলগুলো কোন কোন বিষয়ে ঐকমত্য পোষণ করবে, একমত হবে, কোন কোন বিষয়ে একমত হবেন না, সেই বিষয়গুলো তারা প্রকাশ করবেন। এর পরবর্তীতে সেটি নিয়ে জাতি বা দেশবাসী। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।